একদিকে চলছে আইপিএল এর নিলাম, আরেকদিকে চলছে আনকেপ্ট ক্রিকেটারদের বুকের মধ্যে হৃৎপিণ্ডে টুকবুক টুকবুক। কেননা কারো স্বপ্ন পূরণ হচ্ছে, কেউ হয়ে যাচ্ছে রীতিমতো কোটিপতি, তাও 1-2 কোটি নয়, কেউ পাচ্ছে 14 কোটির উপরে, যার মূল্য মাত্র 30 লাখ রুপি। শেষ হয়ে গেছে আইপিএল এর নিলাম। তবে চলুন দেখে নেওয়া যাক এবারের আইপিএল এর নিলামে সবচেয়ে দামি 10 ক্রিকেটার, যার মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। এই টপ 10 জন ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজুর রহমান কয় নম্বরে আছেন সেটাও জানা যাবে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমরা শুরু করছি একেবারে 10 নম্বর থেকে। নম্বর 10, জেসন হোল্ডার। আমাদের লিস্টের একদম শেষে জায়গা পেয়েছেন 10 নম্বর ক্রিকেটার হিসেবে ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার। 2 কোটি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে দলে ফিরিয়েছে গুজরাট টাইটান্স, আর তাকে দলে ফেরাতে 7 কোটি রুপি খরচ করতে হয়েছে গুজরাট টাইটান্সের। আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছেন রবি বিষ্ণয়। ভারতীয় স্পিনার রবি বিষ্ণয় 2 কোটি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে 7 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে আকিব ধার। হ্যাঁ, 8 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে ভারতের আরেক আনক্যাপ্ট ক্রিকেটার আকিব ধার। জম্মু কাশ্মীরের এই পেসারকে নিয়ে রীতিমতো ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপক আগ্রহ ছিল, তাতে মাত্র 30 লাখ ভিত্তিমূল্যের এই বোলারকে নিতে 8 কোটি 40 লাখ রুপি খরচ করতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। হ্যাঁ দর্শক, একবার চিন্তা করুন, কই 30 লাখ আর সেই থেকে 8 কোটি 40 লাখ, মাথা নষ্ট। আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছেন জস ইংলিশ। অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান জস ইংলিশ দ্বিতীয় দফায় নাম ওঠার পর 2 কোটি রুপির ভিত্তিমূল্যের এই ব্যাটসম্যানকে 8 কোটি 60 লাখ রুপিতে দলে নিয়েছেন লখনৌ সুপার জায়ান্ট। অথচ প্রথমবার এই ক্রিকেটারের নাম উঠলে সবাই তাকে আনসোল্ড করে দিয়েছিল, কেউ কেনার আগ্রহ দেখায়নি। চলে এসেছে কাঙ্ক্ষিত নাম্বার 6। হ্যাঁ, আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছেন আমাদের মুস্তাফিজুর রহমান। টাইগার পেসার এবং কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান তালিকার লিস্টে 6 নম্বরে জায়গা করে নিয়েছেন। 2 কোটি রুপির ভিত্তিমূল্যের ফিসকে নিয়ে কারাকারি লেগে যায় দিল্লি, চেন্নাই এবং কলকাতার মধ্যে। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এখন তিনি সর্বোচ্চ বাংলাদেশি দামি ক্রিকেটার। এর আগে কেউ মুস্তাফিজুরের অর্ধেক দামও পায়নি। লিস্টের 5 নম্বরে রয়েছে লিয়াম লিভিংস্টোন। হ্যাঁ, 5-এ রয়েছেন প্রথম ধাপে অবিকৃত থাকা ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। 2 কোটি রুপি ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে শেষ দিকে কোয়েক ফ্র্যাঞ্চাইজি নিতে রীতিমতো কারাকারি বাঁধিয়ে দেয়। শেষ পর্যন্ত 13 কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 4 এবং 3 নম্বরে যথাক্রমে রয়েছে কার্তিক শর্মা এবং প্রশান্ত বীর। যৌথভাবে এই তালিকায় 2 আনকেপ্ট ভারতীয় ক্রিকেটার কার্তিক শর্মা এবং প্রশান্ত বীর, দুজনকেই দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে খরচ করেছে 14 কোটি 20 লাখ রুপি। হ্যাঁ দর্শক, 14 কোটি 20 লাখ রুপি খরচ করে 2 আনকেপ্ট ক্রিকেটারকে দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের ভিত্তিমূল্য ছিল মাত্র 30 লাখ রুপি। একবার চিন্তা করেছেন, 30 লাখ থেকে 14 কোটি, রীতিমতো অবিশ্বাস্য। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে মাথিসা পাথিরানা। নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন মাথিসা পাথিরানা। এখানেও বাজিমাত করেছে কলকাতা। 2 কোটি মূল্যের এই খেলোয়াড়কে দলে ফেরাতে তারা খরচ করেছে 18 কোটি রুপি, অর্থাৎ আসরের 2 সর্বোচ্চ দামি খেলোয়াড়ই তাদের দখলে। কেননা আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে ক্যামেরন গ্রিন, আর সেই ক্যামেরন গ্রিনকেও দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার দাম শুনলে আপনারা আটকে উঠবেন। সেরা 10-এর শুরুতে, অর্থাৎ সবচেয়ে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। সব আসর মিলিয়ে বিদেশি হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়া ক্যামেরন গ্রিন এবারের নিলামেও সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছেন। 2 কোটি রুপি ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে শুরুতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লড়াই করেছিল রাজস্থান রয়্যালস। 13 কোটি 40 লাখ রুপিতে থেমে যায় রাজস্থান, কারণ তাদের পার্সে তখন 16 কোটি 5 লাখ রুপি ছিল মাত্র। রাজস্থানের পর কলকাতার সঙ্গে লড়াই করে চেন্নাই সুপার কিংস, তবে তাদের পার্সে তখনও ছিল 43 কোটি 40 লাখ রুপি, কিন্তু 25 কোটি পর্যন্ত হাল ছেড়ে দেয় তারা। শেষ হাসি কলকাতার। ক্যামেরন গ্রিনের আগে 24 কোটি 75 লাখ রুপিতে সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছিলেন তার স্বদেশি ক্রিকেটার মিচেল স্টার্ক। তবে এবার আইপিএলে 25 কোটি 20 লাখ রুপি দাম পেয়ে এবারের নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ক্যামেরন গ্রিন।